সপ্তম বেতন কমিশন আসছে। সরকারি কর্মীদের বেতন খাতে বরাদ্দ বাড়ল 15,500 কোটি টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে প্রতীক্ষায় ইতি পড়তে চলেছে, পূরণ হতে চলেছে দাবি। কারণ এবার বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা দেখে কিন্তু সংশ্লিষ্ট মহলের ধারণা এবারই সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, আগামী অর্থবর্ষে 2024 থেকে 2025 সালের যে অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে 15,431 কোটি টাকা বরাদ্দ বেড়েছে। অর্থাৎ চলতি অর্থবর্ষের থেকে 24% বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। আর তারপরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে, আর সেই জন্যই কি বেতন খাতে এবং এক লপ্তে একটা বরাদ্দ বাড়ানো হলো। এমনিতে এখনো পর্যন্ত কর্ণাটক সরকারের কাছে রিপোর্ট জমা দেয়নি সপ্তম বেতন কমিশন। আগামী 15 মার্চের মধ্যেই রাজ্যের কাছে সেই রিপোর্ট পেশ করতে হবে। গত 12ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এবার সিদ্ধারামাইয়া জানিয়ে দিয়েছেন যে রিপোর্টে পেশের জন্য 15 মার্চের এবার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সপ্তম বেতন কমিশনকে। ওই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতেই হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তবে কিন্তু সংবাদ মাধ্যমে দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে অনুযায়ী কর্ণাটকের অতিরিক্ত যে মুখ্য সচিব অর্থ হলো আর্থিক জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশনের অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিতে গেলে 15,000 কোটি টাকার কিন্তু মতো লাগবে। আর তাৎপর্যপূর্ণভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে বরাদ্দ বেড়েছে 15,000 কোটি, সামান্য বেশি। তবে এপ্রিল থেকে কিন্তু সপ্তম বেতন কমিশন কার্যকর হবে কিনা তা অবশ্য নির্দিষ্টভাবে কিন্তু জানাননি কর্ণাটকের অতিরিক্ত মুখ্য সচিব অর্থমন্ত্রী। তবে ওই কিন্তু প্রতিবেদন অনুযায়ী এবং কর্ণাটকের অতিরিক্ত মুখ্য সচিব অর্থমন্ত্রী জানিয়েছেন যে আপাতত যা অনুমান করা হচ্ছে তাতে রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনলে কিন্তু কর্ণাটক সরকারের খরচ এক লপ্তে কিন্তু বাড়ছে। তার জেরে আগামী কয়েক বছরের রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে চলেছে এবার সরকার, কালঘাম ছুটে যাবে। তবে এইদিকে কিন্তু অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি লোকসভা ভোটের জন্য আদর্শ এই আচরণবিধি কার্যকর হওয়ার আগেই যেন তাদের সপ্তম বেতন কমিশনে নিয়ে আসা হয় এবং বর্ধিত হারে বেতন প্রদান করা হয়। সেই সঙ্গে পুরনো পেনশন প্রকল্প ওপিএস ফিরিয়ে আনার দাবি কিন্তু তুলেছেন কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীরা।